খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি তেল ডিপো কর্তৃপক্ষের দাবি, বর্তমানে ডিপোগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ এবং নিয়মিত সরবরাহ অব্যাহত আছে। তারপরেও সংকট কাটছে না। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনার জ্বালানি তেল সরবরাহের সংকট কাটছে না কেন? বিস্তারিত আমাদেরকে জানাবেন। আসলে সংকট কেন কাটছে না এটা তো আসলে বলা খুব কঠিন একটি ব্যাপার। তারপরেও যে বিষয়টি বলা যায় যে যারা তেল পাম্প যারা মালিক রয়েছেন তারা এক ধরনের অভিযোগ করেছেন যে একই মানুষ যারা মোটরসাইকেলে তারা তেল নিতে আসেন তারা কিন্তু ঘুরে ফিরে কিন্তু তারাই আসছেন এবং তারাই এই সংকটটা তৈরি করছেন বলে কিন্তু তারা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তারা বলছেন যে একই ধরনের মানুষ বিভিন্ন পাম্প ঘুরে এসে তাদের ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে যায় বিভিন্ন গ্রাম বা হাটে যায় কিন্তু তাদের যে তেলটি রেখে আবার শহরে এসে আবারও তেল নিচ্ছে, যার কারণে এই যে তেলের যে দীর্ঘ লাইন, এই লাইন কিন্তু শেষ হচ্ছে না বলে কিন্তু পাম্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তেলের কিন্তু যে চাহিদা, তেল পাম্প মালিকরা যে চাহিদা দিচ্ছেন সেই যে তেলের যে চাহিদা সেটি কিন্তু তারা সঠিকভাবে পাচ্ছেন না, যার কারণে তারা কিন্তু বলছেন যে এই তেলের যদি তারা যদি চাহিদা সঠিক পেত তাহলে তাদের যে মানুষের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী তারা তেল দিতে পারতো বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা ডিপোগুলোতে কথা বলেছি, তারা যে বলছেন যে তারা কিন্তু রেশনিং পদ্ধতিতে কিন্তু তারা এখনো পর্যন্ত তারা তেল দিচ্ছেন, তবে তাদের তেলের যে সংকটের যে বিষয়টি তারা স্বীকার না করলেও তারা বলছেন যে তারা কিন্তু যেটা দেওয়ার কথা সেটি তারা দিতে পারছে না। আমরা এ বিষয়ে একজন তেল পাম্প মালিকের সাথে আমরা কথা বলতে চাই যে তারা আসলে কি পরিমাণ তেল চেয়েছেন এবং তারা এখন কি পরিমাণ তেল পাচ্ছেন, তাতে অসুবিধাটা কি হচ্ছে। আজকে আমাদের যে পরিমাণ গাড়ির চাপ দেখতে পাচ্ছি, পরিমাণ চাপটা আসলে অস্বাভাবিক। এই চাপকে যদি আমার সবাইকে তেল দিতে হয় পর্যাপ্ত, আজকে আমার ২৭,০০০ লিটার তেল দরকার ছিল, কিন্তু ডিপো থেকে আমাদের অনলি ৫,০০০ লিটার তেল দিয়েছে, ২,০০০ অকটেন, ২,০০০ ডিজেল আর ১,০০০ পেট্রোল। তা এই তেল আমি সর্বোচ্চ ৩ ঘন্টা চালাতে পারবো না। আমার যদি পাম্প অ্যাটলিস্ট যদি আমার ২ শিফট ১৬ ঘন্টা চালাতে হয়, আমার ২৭,০০০ লিটার তেল প্রয়োজন। ২৭,০০০ লিটারের কমে এত গাড়ি বাইক দেওয়া সম্ভব না, সেখানে অনলি ৫,০০০ পেয়েছি আমরা। এতে আসলে কি ধরনের সমস্যা ফেস করছেন আপনারা যারা তেল নিতে আসে, তাদের সাথে কি আপনাদের কোনো ধরনের ঝামেলা তৈরি হচ্ছে কিনা? তো আসলে হচ্ছেই, কারণ সরকারের থেকে অফিসিয়ালি কোনো রেশনিং নাই। আর আমাদের এখন সবাইকে দিতে গেলে আমাদের এখন আনঅফিসিয়াল যেটা ম্যাজিস্ট্রেট এসে আমাদের বলে দিয়ে গেছে ৩০০ টাকা ১,০০০ টাকা। তো এটা নিয়ে মোটামুটি পাবলিকের সাথে আমাদের ডেলি কথা কাটাকাটি হয় যে সরকারের থেকে কোনো রেশনিং করে দেয়নি, আপনারা রেশনিং করে কেন তেল দিচ্ছেন। তো আমাদের সবাইকে বোঝানো লাগে, প্রশাসনের লোক এসে আমরা না পারলে তখন পুলিশ এসে সহযোগিতা করে, তারাও বোঝায় যে সবাই নিবে, একটু কম কম নিয়ে চালান। পাবলিক এটা আসলে মানতে চায় না, কারণ সরকারের থেকে কোনো অফিসিয়াল ঘোষণা নেই, তারপরেও পাম্পটা কেন দিচ্ছে, মানে পাবলিক আমাদেরকে দোষ দিচ্ছে যে পাম্পওয়ালারা তেল মজুত করছে, কিন্তু আসলে তো আমরা তেল পাচ্ছি না, আমরা মজুত করবো কি করে? যে শুনছিলেন যে আসলে তিনি কিন্তু বলছেন যে আসলে তাদের যে সংকটের বিষয়টি তারা কিন্তু বলছিলেন আমরা কিন্তু যে খুলনার যে মেন একেবারে শহরের মানে ফেরিঘাট মোড় এলাকায় আছি, এখানে কিন্তু পাশাপাশি দুটি তেল পাম্প রয়েছে এবং দুটি তেল পাম্পে কিন্তু ওই এই মাত্রই তারা তেল ডিপো থেকে নিয়ে এসেছে এবং এখনই তারা দেওয়া শুরু করবে। কিন্তু আমরা এখানে যে বাস্তব চিত্র দেখেছি সেটি হচ্ছে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে এবং এই দীর্ঘ লাইনের যে মানুষ রোদের ভিতর দাঁড়িয়ে কষ্টের ভিতর দাঁড়িয়ে আছে শুধু তেল নেওয়ার আশায়, কিন্তু সেই তেল সর্বশেষ পর্যন্ত পাবে কিনা সেটি নিয়ে কিন্তু বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে দীর্ঘ লাইনের যে পর্যন্ত মানুষ এই তেল যে পরিমাণ তেল এখানে আপাতত মজুদ আছে তারা কিন্তু এই যে শেষ করতে পারবে না, এদিকে দিয়ে শেষ করতে পারবে না এবং না পারার কারণে কিন্তু এক ধরনের যে জটিলতা সেটি কিন্তু তৈরি হবে বলে কিন্তু তারা তেল পাম্প মালিকরা তারা কিন্তু আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে সরকারের এখন উচিত হবে নতুন করে তেলের দেওয়া এবং সুষ্ঠু যে বন্টন প্রক্রিয়া সেটি যেন সম্পন্ন করে, তাহলে হয়তো তেল পাম্প মালিকরা যারা আছেন তারা হয়তো একটু শান্তিভাবে বা তাদের শৃঙ্খলা ভাবে তাদের এই তেল পরিবেশন করতে পারবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আসলে খুলনার ৩টি ডিপুই কিন্তু এখন তেল দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা চাহিদা মতো তেল দিচ্ছেন, আসলে বাস্তবে তারা চাহিদা মতো তেল দিচ্ছেন না, যার কারণে সংকটটা বেশি থেকে গেছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য তেলের যে প্রাকৃতিক